হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারলে আমার মনটা আরও বেশি ভালো লাগে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের পাকোড়া। ঝটপট দেখে নিই ডিমের পাকোড়া রেসিপি। গাইস, এই সিজনটাতে সব জায়গায় বৃষ্টি হয়ে থাকে, আর এই বৃষ্টির মধ্যে যদি মুচমুচে পাকোড়া খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। একটি পাত্রের মধ্যে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। তারপর ডিমগুলাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ না হলে ডিমগুলা গ্রেট করা যাবে না, তাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমার ডিমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই পাত্র থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিব। তারপর হাত দিয়ে ডিমগুলাকে সুন্দর করে ছিলে নিব। আলতোভাবে ছিলতে হবে যাতে ভেঙে চুরে না যায়। এইদিকে আমার ডিমগুলা ছোলা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গাইস, আমার ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এবং ডিমটি সুন্দর করে আস্তে আস্তে গ্রেট করে নিতে হবে। ডিমগুলোকে গ্রেট করার পরে কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিব কর্নফ্লাওয়ার, ময়দা, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, আস্ত রসুন কাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ম্যাজিক মশলা, লবণ, চিনি। এখন সুন্দর করে আমি হাত দিয়ে এগুলাকে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে দিয়ে নিব সে গ্রেট করা ডিমগুলা এবং হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে ভালো করে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে নিতে হবে সেই ডিমের পাকোড়াগুলা। সেগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে দেখতে আমার ভিডিওটি প্রায় শেষ প্রান্তে। আমার এই সুন্দর পাকোড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।